আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সৌদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে পরবর্তী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত বগুড়া শহর শাখা এবং পশ্চিম শাখার সম্মানিত সভাপতি এবং সেই সাথে উপস্থিত প্রিয় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা, সবার প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের এখানে এই উপস্থিতি যেমন স্পষ্ট, ঠিক আজকে আমাদের বক্তব্যটাও স্পষ্ট। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে শেখ হাসিনা সরকার যতগুলো মানুষকে, এই দেশের যতগুলো সূর্য সন্তানকে অন্যায়ভাবে জুলুমের ভিতরে ফেলে দিয়েছিল, তাদের ভিতরে অন্যতম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাই। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী 9 মাস পরে আমরা দেখতে পাচ্ছি আজহার ভাইয়ের প্রতি যে জুলুমের অবসান ঘটানোর কথা ছিল, সেই আশার কোনো প্রতিফলন আমরা দেখছি না। এটিএম আজহার ভাইকে এই বিচারিক কার্যক্রম যেভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে, বারবার এই নাটক যে মঞ্চস্থ করা হয়েছে, এটা দেখতে দেখতে আজ সারা বাঙালি খুব বিরক্ত। আজকে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাই সহ বিগত আমলের ফ্যাসিস্ট সরকারের আমলের যতগুলো মিথ্যা মামলায় যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের প্রতি জুলুম করা হয়েছে, সবাইকে অনতি বিলম্বে এর সুবিচারের মাধ্যমে তাদের প্রাপ্যতা অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 5 আগস্ট পূর্ববর্তী শাপলা চত্বরে হেফাজত ইসলামের সেই নিরীহ কোরআন প্রেমীদেরকে যেভাবে গণহত্যা করা হয়েছিল, সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। 5 আগস্ট পূর্ববর্তী যত গণহত্যা হয়েছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি পরবর্তীতে যারা এই কথা বলার চেষ্টা করেছে, যে সকল রাজনৈতিক দল হক কথা বলার চেষ্টা করেছে, যে সকল আলেম সত্য কথা বলার চেষ্টা করা হয়েছে, প্রত্যেককেই সেই ফ্যাসিস্ট সরকার জুলুমের শিকার করেছে। এই প্রত্যেকটা জুলুমের বিচার নিশ্চিত হতে হবে। সর্বোপরি আমরা দেখেছি এই বাংলাদেশের সহ সারা পৃথিবীতে যারা সত্যকে তুলে ধরে, সাংবাদিক ভাইদের প্রতিও জুলুমের কোনো শেষ ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সাংবাদিকদের সত্য কথা বলার অধিকারকে যেভাবে হরণ করা হয়েছে, নির্বিচারে কোন অপরাধ ছাড়া অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয়েছে, এই সকল প্রকার জুলুমের বিচার নিশ্চিত করতে হবে। এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, আমরা দেশ ও জাতির মানুষের কল্যাণের স্বার্থে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি। এই ধৈর্য ধরাকে যদি তারা দুর্বলতা মনে করে, তাহলে আমরা বলে দিচ্ছি সফলতা কাকে বলে সেটাও আমরা দেখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদ সহ প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয় সহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে সুবিচার এই দেশের মানুষ চায়, যে অন্যায়ের বিচার চায়, এই বিচার আপনারা নিশ্চিত করুন। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।